হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে ভীষণ ইউনিক একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা। তো লাউয়ের খোসাটাকে আমি সরু সরু করে কেটে তারপরে আজকে মাছের তেল দিয়ে এটা ভাজা করেছি। তো কীভাবে বানিয়েছি তোমরা দেখো। এই যে দেখো, লাউয়ের খোসাটাকে একটু জল দিয়ে, গরম জলে একটু নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নিচ্ছি। তাহলে কি বলতো, সফটনেসটা ঠিকঠাক থাকে। তারপরে এই যে দেখো, ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর লাউয়ের খোসাটা কাটার সময় একেবারে পাতলা করে না কেটে একটু যেন লাউয়ের শ্বাস থাকে সেইভাবে কিন্তু কাটতে হবে। তবে সফটনেসটা ঠিকঠাক থাকবে। তো দেখো, জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে তেল গরম করে তার মধ্যে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে লম্বা লম্বা করে কেটেছি, যাতে দেখতে ভালো লাগে। মানে লাউয়ের খোসাটাও তো লম্বা করে কাটা আছে, সেই জন্য। তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা আমি দিয়েছি কারণ এই যে মাছের তেলটা দিলাম, মাছের তেলটা তাহলে কী বলতো, ফাটবে না। কম ফাটবে, ফাটলেও কম ফাটবে। এবারে মাছের তেলটা আমি কেটে দিইনি, মাছের তেলটা ভাজার পর তারপর কেটে দেবো খুন্তি দিয়ে। তো তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে মাছের তেলটা যখন কিছুটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু লাউয়ের খোসাটা দিয়ে দিতে হবে। লাউয়ের খোসা যেটা আমি জল ঝরিয়ে রেখেছি, ভাপানো লাউয়ের খোসাটা দিয়ে দিচ্ছি। আর লাউয়ের খোসাটা কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না। সেদ্ধ করলে কি বলো তো, ভেঙে যাবে। আর ভেঙে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। যাতে গোটা থাকে লাউয়ের খোসাটা, সেটাও কিন্তু গোটা গোটা থাকে, দেখতে হবে সেটা। তো তারপর দেখো, এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছের তেলের সাথে। আর আঁচটা এখন মিডিয়াম টু লোতে রেখেই আমি এটা ভাজছি, কারণ তলায় যাতে ধরে না যায়। আর কালারটা কী বলো তো, আস্তে আস্তে চেঞ্জ হবে। একেবারে কালারটা যদি এখন পুড়ে যায় তাহলে কিন্তু ভাজাটা ঠিকঠাক হবে না। তো তারপর দেখো, নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। নুন খুবই কম দিলাম, কারণ লাউয়ের খোসাটা ভাপানোর সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম। আর এটা কী বলো তো, ভাজার পর একেবারেই কমে যাবে, সেই জন্য নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। তো শুধু লাউয়ের খোসা না, কুমড়োর খোসা, তারপরে ঝিঙের খোসা, তারপরে পটলের খোসা, সব কিছুই কিন্তু কী বলো তো, রান্না হয়। এবারে কিছুই কিন্তু ফেলা যায় না, ফেলার দরকার নেই। আর এত টেস্টি হয় এগুলো যে কি বলবো। তারপর দেখো, আর এইভাবে মাছের তেল দিয়ে যদি না করা হয়, নিরামিষ করা হয়, তাহলে কি হবে, এটাকে একটু কালো জিরে দিয়ে এটাকে ভেজে তারপরে নামানোর সময় একটু পোস্ত দিয়ে দিলে এটা দারুণ হয়। এই লাউয়ের খোসাটা। তো আজকে তো আমি নিরামিষ করছি না, আমি মাছের তেল দিয়ে ভাজছি। তো এটা তো মানে অসাধারণ লাগে খেতে। আর এই যে দেখো, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। একদম লাল লাল করে এটা ভেজে তারপর তুলে নিচ্ছি। এখানে আমি লঙ্কাটা দিইনি, তোমরা এখানে লঙ্কাটা দিতে পারো। যেহেতু আমাদের বাড়িতে একটা ছোট্ট মেম্বার আছে, সেই জন্য তার জন্য আমি লঙ্কাটা দিইনি। এবারে লঙ্কাটা দিলে আরও ভালো হবে, তোমরা কিন্তু লঙ্কাটা অবশ্যই দেবে। আর এইভাবে দেখো লাল লাল হয়ে গেছে। এবারে এটাকে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ গরম ফ্রাইং প্যানের মধ্যে রেখে দেবো। তাহলেই এটা হয়ে যাবে ভাজা, লাল লাল করে ভাজা। আর এতটাই টেস্টি হয় যে তোমাদেরকে কি বলবো, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবে। কেমন, বাড়িতে বানিয়ে দেখো। লাউয়ের খোসা, কুমড়োর খোসা কিছুই ফেলবে না, কেমন। আর আমি কুমড়োর খোসাটাও ভাজা করি, তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করবো কীভাবে বানাই। তো দেখো, যেরকম অসাধারণ দেখতে হয়েছে, খেতেও সেরকম হয়েছে। তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো। আর বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তো সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে।